ফেসবুক পেজ বেসামরিক খাতিরে হোক কিংবা কমিউনিকেশনের জন্য ফেসবুক পেজ বেশ জনপ্রিয় তুঙ্গে। তাই আমি আপনাদের দেখাবো কিভাবে প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়, তাও আবার আপনার মোবাইল ফোন দিয়ে। তার আগেই বলে নিচ্ছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে আমার সাথেই থাকবেন। আজকের ভিডিওটি তাদের জন্য যারা ফেসবুক পেজ খুলতে চাচ্ছেন। তো প্রথমে আপনাদের বলে রাখি, ফেসবুক পেজ খোলার জন্য আলাদা কোনো আইডি খোলার দরকার নেই। আপনার যে ফেসবুক আইডিটা আছে সেটা দিয়ে খুলতে পারবেন। তো শুরু করা যাক। প্রথমে আপনার ফেসবুক আইডিটা ওপেন করবেন। ফেসবুক আইডিটা ওপেন হবার পরে এখানে যে ফিচারটা দেখতে পাচ্ছেন, সেই ফিচারে দেখেন উপরে আছে থ্রি ডটস নামে একটা ফিচার আছে। এই থ্রি ডটসে যাবার পরে আপনারা দেখতে পাবেন নিচের দিকে আসার পরে এই যে পেজ, এই মেমোরিজের নিচে যে পেজ নামক যে ফিচারটা দেখছেন, এটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনি এখানে তিনটা অপশন পাবেন: ক্রিয়েট, ডিসকভার, ইনভাইটেশন। তো এখানে ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করার পর গেট স্টার্টেড, এই গেট স্টার্টেড ক্লিক করবেন। গেট স্টার্ট ক্লিক করার পর এখানে আপনার নাম দিতে হবে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নেম দিস পেজ। এখানে আপনার নাম দিবেন, আপনার পছন্দ মতো একটা নাম দিবেন। তো আমি একটা নাম দিচ্ছি SHOEL, সোহেল, TECH টেক বিডি। ধরুন আমি একটা নাম দিলাম সাপোজ উদাহরণের জন্য। তো এটা দেওয়ার পর আপনি নেক্সট প্রেস করবেন। নেক্সট প্রেস করার পর এখানে দেখাচ্ছে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে আপনি আপনার পেজ খুলতে চাচ্ছেন। তো আমি একটা সিম্পলি দিলাম পার্সোনাল ব্লগ। পার্সোনাল ব্লগ দেওয়ার পরে নেক্সট দেওয়ার পরে এখানে চাচ্ছে যে আপনার ওয়েবসাইট যদি থেকে থাকে তো দিবেন, যদি না থাকে তাহলে স্কিপ করবেন। তো স্কিপ প্রেস করলাম। এখানে চাচ্ছে আপনার যে পেজটা ওপেন হচ্ছে সেই পেজের যে ছবি, এই ছবিটা ঠিক ফেসবুকে যেভাবে আপনার প্রোফাইল আপলোড দিতেন সেম এখানেও একই সিস্টেম। তো আমি এখন দিচ্ছি না ছবিটা, আমি পরে দেবো। তো এখানে ডান প্রেস করলাম। ডানে প্রেস করার পরে আপনার পেজ মোটামুটি খোলা শেষ। দেন এখানে নেক্সট প্রেস করলাম। প্রেস করার পর এখানেও ছবির জন্য একটা অপশন এসেছে, তো বাট আমি এটা দিব না। দেওয়ার পর আপনার মোটামুটি আপনার পেজ খোলা কমপ্লিট। তো এখানে যে কাজগুলো আছে সেই কাজগুলোর ভিতরে এখন আপনি করতে হবে সেটা হচ্ছে এই যে সেটিংস, এই সেটিংসে যাইতে হবে। সেটিংসে যাওয়ার পরে এখানে জেনারেল আছে, পেজ ইনফো আছে, পেজ রোলস আছে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ইত্যাদি তো অনেক কিছুই আছে। তো আপনি এত কিছু দরকার নেই। তো আপনি প্রথমে জেনারেলে যাবেন। জেনারেলে যাওয়ার পরে একটু অপেক্ষা করি, যেহেতু এখানে আপনার পিন পেজ, ফেভারিটস, মেসেঞ্জার অনেক কিছুই আছে। তো এগুলো অতটা দরকার নেই আপনার, এগুলো অতটা দরকার নেই। তারপরে আপনি দেখেন পাবলিশ অন, অনেক কিছু আছে। তো এগুলো যেগুলো লাগবে সেগুলো মোটামুটি করাই আছে, এগুলো আপাতত আপনার দরকার নেই। তো আমি আবার ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরে পেজ ইনফো, এই পেজ ইনফোতে ক্লিক করছি। পেজ ইনফো ক্লিক করার পর এখানে সোহেল টেক বিডি আমার পেজের নেম, তারপর ক্যাটাগরি দেওয়া আছে, ক্যাটাগরি যেটা সিলেক্ট করছি সেটাই দেওয়া আছে। তারপর এখানে যে পিকচারের জন্য এখানে যদি পিকচার দিতে চান এই যে অ্যাডে ক্লিক করলে পিকচার চলে আসবে। তো আপনি আপনার মতো দিয়ে দিবেন। তারপরে ওয়েবসাইট, ডিসক্রিপশন, কন্ট্যাক্ট, ফোন নাম্বার এগুলো আপনি টোটালি দেওয়ার পর, তারপর যে লোকেশন, আওয়ার্স এগুলো দেওয়ার পরে আপনি মোটামুটি আপনার পেজ খোলা হয়ে গেছে। এভাবে আপনার পেজ খুলবেন। খোলার পর আপনি আপনার মতো কাজ চালায় যাবেন। এখানে ভিডিও আপলোড দিবেন, আদার্স অনেক কিছু করতে পারবেন। যেটা আপনি চাচ্ছেন সেটা আপনি করতে পারবেন এখান থেকে। তো মোটামুটি বন্ধুরা আপনাদের দেখাই দিলাম কীভাবে পেজ খুলতে হয়, কীভাবে পেজে ছবি আপলোড দিতে হয়। এগুলো আপনি আপনার মতো যদি আপনি ফেসবুকে ছবি আপলোড দেওয়ার মতো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে সিম্পল এখানেও পাবেন, সেম একই সিস্টেম। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা? এভাবে পেজ খুলবেন, এভাবে আপনার মতো যে কাজটি করতে চাচ্ছেন পেজে সেটা করতে পারবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। এভাবে আপনারা ফেসবুক পেজ খুলতে পারবেন।